235 জন সরকারি কর্মকর্তার বিদেশে বাড়ি পাওয়া গেছে ইউএসএতে। তো রাষ্ট্রের তো চিরুনি অভিযান প্রয়োজন, সরকারের সরকারি দলের সরকারের ভিতরে আমলাতন্ত্র। সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের লালমনিরহাটের কালীগঞ্জের বাড়ির বিদ্যুৎ বিল এসেছে মাত্র 37 টাকা। গত এপ্রিল থেকে জুলাই এই 4 মাস ধরে প্রতি মাসে 37 টাকা করে খবর এসেছে আমেরিকায় 252টি বাড়ির অস্তিত্ব খুঁজে পেয়েছে পুলিশ প্রশাসনের দালালরা এগুলো তৈরি করছে সেখানে। তো কোন উপায়ে এখান থেকে হুন্ডিতে টাকা নিয়েছেন, না চুরি করে কিভাবে নিয়েছেন, না শেখ পরিবারের মাধ্যমে নিয়েছেন, কার সহযোগিতা? আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের কাছে দেখাবো মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু পুলিশ কর্মকর্তাদের 252টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। আর এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানালেন ডক্টর ফয়জুল হক। তো আমি আপনাদের কাছে এই ভিডিওগুলো প্রমোশন দেখাবো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে আসি। 30 থেকে 35 জন ওসির পর্যন্ত বাড়ি গাড়ি হয়েছে, এবং শুধুমাত্র বাড়ি নয়, একের অধিক বাড়ি হয়েছে। তাহলে আপনি এখন চিন্তা করতে পারেন যে একজন ওসি তাহলে বাংলাদেশে কি কাজটা করে, সে বাংলাদেশে কোন পদমর্যাদায় আছেন এবং কি পরিমাণ অর্থ সম্পদ তিনি কামাই করতে পারলে বাংলাদেশের টাকাকে পাচার করে তারপরে সেই দেশে গিয়ে অবৈধ পথে বাড়িগাড়ি করতে পারে। এই পুলিশ হচ্ছে দালালি পুলিশ, এই পুলিশ হচ্ছে সরকারি পুলিশ, এই পুলিশ হচ্ছে আওয়ামী পুলিশ। এরা কোনোদিনই বাংলাদেশের জনগণের বন্ধু পুলিশ। বর্তমানে এই সরকারের সময় নিয়োগপ্রাপ্ত কেউ নয়, এটাই হচ্ছে আমার বক্তব্য। শেষ মন্তব্য, দুর্নীতির অবস্থাটা এমন জায়গায় পৌঁছে গিয়েছে। আপনি কয়েকটি বিষয় উল্লেখ করেছেন, আমি শুরুতে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে স্বাধীনতার 52 বছরে মনে হয় এটাই সবচেয়ে বিগ অ্যাচিভমেন্ট যে একজন ওসির আজকের যুক্তরাজ্যে তার বাড়ি গাড়ি থাকে, এবং তার সেই বাড়ি গাড়ির সংখ্যাটা আপনি যদি আজকের পত্রিকার আলোকে দেখেন যে 30 থেকে 35 জন ওসির পর্যন্ত বাড়ি গাড়ি হয়েছে, এবং শুধুমাত্র বাড়ি নয়, একের অধিক বাড়ি হয়েছে। তাহলে আপনি এখন চিন্তা করতে পারেন যে একজন ওসি তাহলে বাংলাদেশে কি কাজটা করে, সে বাংলাদেশে কোন পদমর্যাদায় আছেন এবং কি পরিমাণ অর্থ সম্পদ তিনি কামাই করতে পারলে বাংলাদেশের টাকাকে পাচার করে তারপরে সেই দেশে গিয়ে অবৈধ পথে বাড়িগাড়ি করতে পারে। আজকের যেটা 7ই সেপ্টেম্বরের এই আপনার ইত্তেফাকে এসেছে, যেটা বিবিসি নিউজ কভার করেছে, যুক্তরাষ্ট্রের 252 বাড়ি আমলা এবং পুলিশের। আমি যদি সেখান থেকে বলতে পারি তাহলে দেখবেন যে 7ই সেপ্টেম্বর 2023-এর রিপোর্ট হচ্ছে এই যে অর্থ পাচার নিয়ে ইত্তেফাকের প্রথম শিরোনাম হচ্ছে যুক্তরাষ্ট্রে 252 বাড়ি আমলা পুলিশের। দৈনিক ইত্তেফাকের একটি বিশেষ প্রতিবেদন, এখানে বলা হচ্ছে দেশের টাকা পাচার করে যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছেন এমন 252 জন আমলা পুলিশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি তালিকা পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে কারা বাড়ি কিনেছেন এই বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে তদন্ত চলছিল, সেখান থেকে আজকের সরকারের উচ্চ মহলে এই তালিকা পাঠানো হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে 252 জনের মধ্যে 30 থেকে 35 জন পুলিশ অফিসার। আমরা প্রায়শই বিএনপি বিরোধী মতের মানুষরা বলেছি যে বাংলাদেশের আজকের এই রাষ্ট্র ব্যবস্থাটাকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। এই টাকাগুলোর উৎস কোথায়? আজকের বাংলাদেশে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ বিএনপির সিনিয়র নেতারা প্রায়ই বক্তব্যে বলে থাকেন যে বাংলাদেশে শুধুমাত্র বিরোধী দলকে দমন পীড়ন নয়, এখন বিচারালয় থেকে শুরু করে বাংলাদেশের ডাক বিভাগ থেকে শুরু করে কি বলে রাস্তাঘাটের রিক্সা, আপনার কি বলে লঞ্চ ঘাট পর্যন্ত সবকিছু হচ্ছে পুলিশই একটি চাঁদাবাজি তন্ত্রে রূপান্তরিত হয়েছে। প্রত্যেকটি জায়গায় একজন সাধারণ নাগরিক পর্যন্ত পুলিশি সেবা পাচ্ছে না, আর না পাওয়ার কারণেই আজকের প্রত্যেক জায়গা থেকে তারা এইভাবে অর্থ সম্পদ অবৈধ পথে কামাই করে তারপরে মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করে দেশে বিদেশে অট্টালিকা তুলেছেন। 235 জন সরকারি কর্মকর্তার বিদেশে বাড়ি পাওয়া গেছে ইউএসএতে। তো রাষ্ট্রের তো চিরুনি অভিযান প্রয়োজন, সরকারের সরকারি দলের সরকারের ভিতরে আমলাতন্ত্র সব জায়গায়। 235 জন কিভাবে বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাঠালো? বাংলাদেশ থেকে তো আপনি চিকিৎসা এবং শিক্ষা ছাড়া কোনোভাবেই টাকা বিদেশে পাঠাতে পারবেন না। এই 235টা বাড়ি কিভাবে কেনা হলো, কোন চ্যানেলে করা হলো? একটা অল পার্টি পার্লামেন্টারি টাস্ক ফোর্স কমিটি করা দরকার, যারা এই দুর্নীতিগুলো দেখবে এবং চ্যানেলটা বের করবে কোন চ্যানেলে টাকাটা গিয়েছে এবং টাকা ফেরত নিয়ে আসতে হবে। খবর এসেছে আমেরিকায় 252টি বাড়ির অস্তিত্ব খুঁজে পেয়েছে পুলিশ প্রশাসনের দালালরা এগুলো তৈরি করছে সেখানে। বাংলাদেশের যত বড় বড় যত রাজনৈতিক মানুষ রয়েছে, চোর রয়েছে, ডাকাত রয়েছে, ওরা সেখানে বাড়িঘর তৈরি করেছে। পাশাপাশি আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের টাকা 8,500 কোটি টাকা লুণ্ঠন হয়েছে, কোনো বিচার হয়নি।
বাংলাদেশে এসালম গ্রুপ 95,000 কোটি টাকা বিভিন্নভাবে আত্মসাৎ করেছে, বিচার হয়েছে, হয়নি। গত 15 দিন আগে সালমান এফ রহমান 22,000 কোটি টাকা লুণ্ঠন করেছে, স্বীকার করছে না। সুতরাং এমনিভাবে হাজার হাজার কোটি টাকা নয়, প্রায় 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই পাচারকৃত অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনবে তারেক জিয়ার নেতৃত্বে দল গঠন করে দেশ গঠন করব, এই প্রত্যাশা আমাদের রয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের লালমনিরহাটের কালীগঞ্জের বাড়ির বিদ্যুৎ বিল এসেছে মাত্র 37 টাকা। গত এপ্রিল থেকে জুলাই এই 4 মাস ধরে প্রতি মাসে 37 টাকা করে বিল প্রস্তুত করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো। সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট 2 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের বাসিন্দা। নেসকোর প্রস্তুত করা বিল পর্যবেক্ষণ করে দেখা গেছে 2020 সালের নভেম্বরে বিদ্যুৎ বিল দেখানো হয়েছে 32 টাকা, কোনো মাসে 72 টাকা, আবার কোনো মাসে 52 টাকাও বিল দেখানো হয়েছে। তবে সর্বোচ্চ একটি বিল 2,408 টাকা দেখানো হয়েছে 2022 সালের আগস্ট মাসে। প্রায় 4 বছরে মন্ত্রীর মোট বিদ্যুৎ বিল এসেছে 11,620 টাকা, তাও সেই বিদ্যুৎ বিল এখনো বকেয়া। নেসকো সূত্রে জানা গেছে মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে একটি সেচ সংযোগ রয়েছে। প্রায় 4 বছরে এর বিদ্যুৎ বিল দেখানো হয়েছে 61,344 টাকা, যদিও ওই বিলটিও এখনো বকেয়া। চলতি বছরের জুন ও জুলাই মাসে শূন্য বিলও এসেছে মন্ত্রীর সেচ সংযোগে। এদিকে শুধু মন্ত্রী নয়, মন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান আহমেদের আবাসিক বিদ্যুৎ লাইনে কোনো মাসে 72 টাকা, আবার কোনো মাসে 111 টাকা বিল এসেছে। তারও বিল বকেয়া প্রায় 4 বছর ধরে। মোট বকেয়ার পরিমাণ দেখানো হয়েছে ৭৯,৯৯৫ টাকা। অন্যদিকে মন্ত্রীর ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টোর একটি বাণিজ্যিক সংযোগে গত প্রায় 4 বছরে বিল বকেয়া রয়েছে ৬,২০,১১৩ টাকা। তার নামে একটি সেচ পাম্পের সংযোগ রয়েছে, সেখানে 4 বছরে বিল বকেয়া রয়েছে ১,০৫,০১১ টাকা। এমনকি তার বাবা মৃত করিমউদ্দিন আহমেদের নামে যে সংযোগ রয়েছে তারও 4 বছরের বকেয়া বিল ১৮,৫৭৭ টাকা। এ ব্যাপারে রংপুর নেসকোর নির্বাহী প্রকৌশলী মখলেসুর রহমান বলেন, অনেক গ্রাহকের বিল বকেয়া রয়েছে। বকেয়া বিল আদায়ে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন। বিদ্যুৎ বিল প্রস্তুত করতে কোনো গাফিলতি করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। অনলাইনে দেখছেন ঘটনাগুলো। হ্যাঁ, আমরাও আমাদের কাছে লিস্ট আমিও লিস্ট সংগ্রহ করছি। শুধু ওনারা না, গোটা আমাদের যারা আছে বড় বড় বকেয়াকারী, সরকারি অফিস আছে বা প্রাইভেট প্রতিষ্ঠান আছে, এগুলো সবকিছু একে একে কিন্তু আমরা যে মিটিং করে আছে নোটিশ দিই, লাইন কাটি, তারপরে বকেয়া আদায় করি, অনেক কিছু থাকে করছি। আমি এটা দেখি এই যে অনেক সময় ফিল্ড আছে তথ্য আমাদের কাছে আসে না। আমরা আমাদের এই জিনিসগুলো দেখতে হবে যে আপনার যেগুলো তথ্য সেগুলো কি আছে। আর নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলামও জানালেন একই কথা। কালীগঞ্জ অফিস পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস তার। এটা আমি দেখে বলতে, এটা না দেখে বলতে পারবো না, যেহেতু বিষয়গুলো আমাকে দেখার সময় দেন, রেগুলার প্রসেস মানে দেখে নেই কথা বলি, ঠিক আছে। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।